ও দুনিয়ার মুসলমান, কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। কখনো আলেমদের বিরোধিতা করবে না, কখনো মসজিদের ইমামের বিরোধিতা করবে না, কখনো মুয়াজ্জিনের বিরোধিতা করবে না, কখনো মসজিদের খাদেমের বিরোধিতা করবে না। কারণ মনে রাখবা, আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে তাদেরকে সম্মান দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তুমি আলেমদেরকে এভাবে সম্মান দিতে হবে, এইভাবে। কারণ রাসূল বলে গেছে, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন নবীরাই আলেমদেরকে সম্মান দিতে হবে। ও দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন যে জাওরা সন্তান ব্যতীত কখনো কেউ আলেমদের বিরোধিতা করতে পারে না। এই জন্য বলি, আপনি যদি মসজিদের ইমামের পিছনে লাগেন, মসজিদের ইমামের বিরোধিতা করেন, মসজিদের মুয়াজ্জিনের বিরোধিতা করেন, মসজিদের খাদেমের বিরোধিতা করেন, তাদের বদনাম গান, তাদের পিছনে লেগে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনি জাওরা সন্তান, আপনি জাওরা সন্তান। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কখনো মিথ্যা বলে যান নাই, কারণ তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিল। বর্তমান আমরা যার মাযহাব অনুসরণ করি, তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, যখনই আলেমদের বিরুদ্ধে করতে যাব, তখনই চিন্তা করব যে হুজুর বলছিল যে জাওরা সন্তান ব্যতীত কেউ আলেমদের বিরোধিতা করতে পারে না। প্রিয় মুহতারাম হাজরিন, আমি আর একটু কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। প্রিয় মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে সামান্য একটু উদাহরণ দিব। আমার জীবনের প্রথমে আমি একটি মসজিদে খেদমত করেছি। এই মসজিদের একটি মুসল্লি ছিল, সারাক্ষণ ইমামদের পিছনে লেগে থাকতো, মুয়াজ্জিনের পিছনে লেগে থাকতো, খাদেমের পিছনে লেগে থাকতো। সব সময় বলতো অমুক ভালো না, অমুক মসজিদের ইমাম ভালো না, অমুক মসজিদের মুয়াজ্জিন ভালো না। সারাক্ষণ মসজিদের ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে থাকতো। শুধু তাই নয়, সারাক্ষণ আম মানুষের পিছনে লেগে থাকতো, সারাক্ষণ মানুষের বদনাম গাইতো। আমার মনে হয় আল্লাহ তাআলা তাকে এমন এক অবস্থা করেছে, যার কারণে সর্বশেষ পর্যন্ত তার এমন হয়েছে, তার একটি পাও কাটতে হয়েছে। আল্লাহ এমন রূপ তাকে দিয়েছিল, যার কারণে তার পাও কাটতে হয়েছে। তাই বুঝেন, এগুলো হচ্ছে মানুষের বদদোয়া। আল্লাহ মুসলিমের দোয়া কখনোই বিফলে দেন না, কারণ হাত তুলে দোয়া করতে হয় না। মুসলিমের দোয়া অন্তর থেকে আসে, এই অন্তর থেকে আসার কারণে সেই দোয়া লেগে যায়। প্রিয় মুহতারাম হাজরিন, আমার মনে খুব কষ্ট হয়, আমি ওইখান থেকে চলে আসি, এখন আমার বিরোধিতা করে, আমার বদনাম নাই কেন ভাই? আমি তো তার জমি নিয়ে আসি নাই, আমি তো তার মাথা ফাড়াই, তারপর কেন বিরোধিতা করে? এগুলো দোয়া করতে হয় না। আমার মনে এমনিতেই কষ্ট চলে আসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন।